guys, this is Chandrima. Welcome back to our another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা আগের ব্লগেই দেখেছো আমরা আছি অস্ট্রিয়ার ভিয়েনাতে। আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে উবের নিয়ে নিয়েছি। গন্তব্য হচ্ছে স্টেশন। একটু তাড়া ছিল তাই অন্য কোনো ভেহিকলস না নিয়ে ডিরেক্ট উবের করলাম, কিন্তু করার পরে বুঝলাম একটু ভুলই করেছি, কারণ এখানে কিন্তু পথচারীদের প্রধান প্রাধান্য, তাই 4 কিলোমিটার আসতে আমাদের কিন্তু 40 মিনিট সময় লেগে গেল। 8:40-এর ট্রেন ছিল, যেটা পাওয়ার জন্য আমরা একটু রাশ করে উবার নিয়ে আসলাম স্টেশন। বোর্ডে দেখছি সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। আর যেহেতু আমাদের ইউরো রেল পাস আছে, তো আমরা সঙ্গে সঙ্গে আরেকটা নেক্সট ট্রেন নিয়ে নিচ্ছি। এবার ওটার সঙ্গে একটা কেস হলো যে ওই ট্রেনটাও নাকি এখন আধা ঘন্টা 40 মিনিট লেট। আর আমি একজন এখানে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম কি আমি একটু খাবারটা নিয়ে আসি তাহলে, যখন আধা ঘন্টা 40 মিনিট লেট আছে। তো উনি বললেন যে ইট ক্যান কাম অ্যাজ এ সারপ্রাইজ, যে 10-15 মিনিটেও চলে আসতে পারে। সে কারণে আমি আর গেলাম না। তো রাশিয়া ওখানে আমাদের ইউরো রেল পাসের অ্যাক্টিভেশন কোড জেনারেট করছে টিকিট। অ্যান্ড এই ইউরো রেল পাসের আমরা তোমাদের পুরো একটা ভিডিও দেব, কেমনভাবে তোমরা বুক করবে, কেমন করে একটা পাস দিয়ে পুরো ইউরোপের যত স্যাঙ্গেন কান্ট্রিজ আছে সেখানে ট্রাভেল করতে পারবে। অবশেষে অনেক অপেক্ষার পরে আমাদের ট্রেন ঢুকেছে। আর প্রথমেই দেখলে অনেকটা রাশ ছিল, তবে আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ আমাদের কাছে রয়েছে ইউরো রেল পাস, আর তাও আবার ফার্স্ট ক্লাসের। তো ইউরো রেল পাস কী, কেমনভাবে ইউজ করবে অমিও তোমাদের যেরম বললো সেসব নিয়ে আরও একটা গল্প তো হবেই। তবে আপাতত আমাদের গন্তব্য হচ্ছে হালস্টাট বলে অস্ট্রিয়ার একটা ভিলেজ, যেটাকে পৃথিবীর সুন্দরতম ভিলেজও বলা হয়ে থাকে। সেখানে পৌঁছাতে আমাদের বেশ কিছুটা দেরি আছে ঠিকই, কিন্তু যেতে যেতে ট্রেনের এই মনোরম দৃশ্য তোমরা শুধু একটু দেখো। আর এদিকে মজা দেখেছো, চারিদিকে সবাই ফোন নিয়ে রেডি। দুপাশে এত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যে কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো সেটাই বুঝে ওঠা দায়। অবশেষে গন্তব্যে পৌঁছে আমরা ট্রেন থেকে নেমে দেখি স্টেশনটাই এত সুন্দর, না জানি গ্রামটা কত সুন্দর হবে। সো ফাইনালি ট্রেন ক্যান্সেল, ডিলেড এভরিথিংয়ের পরে আমরা পৌঁছে গেছি দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে হালস্টাট। আর সেড টু বি দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ, অফকোর্স পারসেপশনের উপরে ডিপেন্ড করে, বাট অনেকটা দেখতে পাচ্ছি সামনে, তো হ্যাঁ ডেফিনেটলি খুব সুন্দর আছে। আর অসাধারণ ফিলিং রাখছে, কেন বলো তো, মানে ওয়েদারটাও দারুণ আছে। আর জার্নিটা ভীষণ এনজয় হ্যাঁ, করেছি। মানে ডান দিক দেখবো না বা দিক দেখবো, মানে ছোট ছোট আরও কিছু স্মল ভিলেজেস এলো। আর খুব সুন্দর, আশেপাশে মোটামুটি লাস্ট 6-7টা ভিলেজ যেগুলো পেরোলো প্রত্যেকটাই অসাধারণ ছিল। সামনে আর তোমাদেরকে এখন একটু যে আমরা viewটা, ক্যামেরাটা হ্যাঁ। এইভাবে ঘুরছি দেখাচ্ছি। আর আমাদের শিপও চলে আসছে, এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে আমাদের একটা ক্রুজ নিতে হবে ছোট্ট, হ্যাঁ, দিয়ে মানে একটা ট্রেন আসবে আর তার সাথে সাথে একটা বোট আসবে। যদি বোটটা মিস করে দাও তাহলে কিন্তু আবার 1 নেক্সট ঘন্টা ট্রেন অবধি ওয়েট করতে নেক্সট হবে, ট্রেন অফ 1 ঘন্টা মোটামুটি। ওরকমই এখানে সিস্টেম আছে, খুব ভালো সিস্টেম। তো তাই জন্য আশেপাশে কোথাও যাওয়া যাবে না। সো আমরা বোটটা যেন না মিস করে দিই, তাই জন্য আমরা সোজা বোটে উঠে চারিপাশে ভিউটা তোমাদের দেখাচ্ছি। ইয়েস, সো লেটস গো। একটু সামনে कैश दे दो। 14 please. Keep it well, can I come back? 20. And 30 is 50. Thank you. थैंक यू। যেমন তোমাদের বললাম ট্রেনের আগে থেকেই বোট এখানে অপেক্ষা করে। তো সেই বোটে উঠে এখন গন্তব্য বাইরে। দেখো ভিতরে সমস্ত সিট ফাঁকা, সমস্ত লোকজনের ইন্টারেস্ট বাইরে, কারণ এত সুন্দর সিনিক বিউটি ছেড়ে কে আর ভিতরে বসবে। এখন আমরা করতে চলেছি মিনিট 10-এর এক অপূর্ব জার্নি, যার জন্য পার হেড
€7 করে লাগলো। তবে সেটা আপ অ্যান্ড ডাউন, মানে আমরা এগেইন যখন এদিকে আসবো ট্রেন ধরার জন্য এই টিকিটটাই কিন্তু কাজে লাগবে। আর ওদিক থেকে আসার সময়ও সেম সিস্টেম, মানে ট্রেনের ওই আধ ঘন্টা আগে আগে ওই দিক থেকে এই সাইডে বোট আসে। তো চলো এখন গল্প ছেড়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক। দেখলেই তোমরা কি মনোরম একটা জার্নি করে আমরা অবশেষে পৌঁছালাম হালস্টাড ভিলেজে। তারাও প্রথমেই তোমাদের এখান থেকে ফেরার জন্য বোটের টাইম টেবিলটা একটু দেখিয়ে দিই, তোমরা পজ করে দেখে নিতে পারবে যদি দরকার পড়ে। আল্পসের কোলে হালস্টাড লেকের ধারে অবস্থিত এই গ্রাম যে শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এই গ্রাম কিন্তু অতি প্রাচীনও। ইভেন তোমরা কি জানো এখানে রয়েছে ৭,০০০ বছরের পুরনো লবণ খনিও, যেখান থেকে আজও লবণ উত্তোলন হয়। ইউরোপের অন্যতম প্রাচীন জনপথের এই অঞ্চল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। গ্রামে ঢুকে কিছুটা হাঁটার পরে চার্চ ছাড়িয়ে গেলেই দেখা যাবে এই জায়গাটা। এই জায়গাটাকে বলা হয় মার্কেট প্লেস বা মার্কেট স্কোয়ার, মানে ওই কোনো একটা জায়গার যে মেন স্কোয়ার হয় সেটাই। দেখতেই পাচ্ছ কি অপূর্ব, চারপাশে ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ, পাব, আর এই ন্যারো সুন্দর সুন্দর পিকচার পারফেক্ট স্ট্রিটগুলো। কী যে অপূর্ব, কী যে অসাধারণ, না এলে সত্যিই বোঝা দেয়। আর এই যে বাড়িগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সমস্ত 16th সেঞ্চুরির অ্যালপাইন হাউসেস। তাহলে বুঝতে পারছো যে এই ভিলেজ বলো বা স্মল টাউন বলো, যেটাই বলো, এটা ঠিক কতটা পুরনো। আর এদিকে আমি রাস্তায় যেতে যেতে পোজ দিয়ে দাঁড়িয়ে রইলাম, ভাবলাম অমিও আমার দুটো ছবি তুলে দেবে। ও বাবা, সেই ইউটিউবের ভিডিও। খানিক পরে বুঝতে পেরে নিজেই চলে যাচ্ছি, দেখো। তোমরা জানলে অবাক হবে, এই গ্রামটাতে বসবাস করে মাত্র ৮০০ মানুষজন এবং প্রতি বছর এখানে ট্যুরিস্ট আসে প্রায় ১০ লাখের ওপরে। তবে এখানে থাকাটা, মানে হোটেলগুলো কিন্তু যথেষ্টই এক্সপেন্সিভ। পার নাইট ধরো ৫০ থেকে ৬০ হাজার টাকা মতো ভাড়া।
তবে অস্ট্রিয়া এসে হালস্টাড না ঘুরলে সত্যিই লস। তাই সেক্ষেত্রে করা যেতে পারে কি, আশেপাশের যে গ্রামগুলো আছে 0.5 ঘন্টা বা 1 ঘন্টার ডিস্টেন্সে, ওখানে কিন্তু ঠিকঠাক একটা বাজেটের মধ্যে এয়ারবিএনবি অ্যাভেলেবেল। তো সেখান থেকে আমরা হালস্টাড ট্রাভেল করতে পারি। আর এদিকে দেখো গাছটা কি সুন্দর, একটুও এরা ন্যাচারাল বিউটিকে কোনো রকমের ডিস্টার্ব না করেই এত সুন্দর বাড়ি বানিয়েছে। হালস্টাড থেকে সবচেয়ে কাছের বড় শহর বা এয়ারপোর্ট হচ্ছে সালজবুর্গ। তো এখানেও অনেকে থাকে আর সেখান থেকে কার নিয়েও কিন্তু ট্রাভেল করে। তবে হালস্টাডের ভিতরে কিন্তু কার ড্রাইভ অ্যালাউ নয়। তবে সেটা একেবারেই প্রবলেম নয়, কারণ পুরো গ্রামের এক মাথা থেকে আরেক মাথা ঘুরতে সময় লাগবে মাত্র ধরো ওই 20 মিনিট মতো। ওকে, চলো কাউকে তো তাহলে দেখাতে হবে জায়গাটা কোথায়। সো এখন আমরা দাঁড়িয়ে আছি অস্ট্রিয়ার হালস্টাড ভিলেজে। আর অসাধারণ সুন্দর গ্রামটা, মানে আমাদের যে গ্রামের কনসেপ্ট তার থেকে তো সম্পূর্ণ আলাদা। আমরা ইন্টারনেট বা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা যেরকম সুইস ভিলেজ দেখে থাকি, এক্স্যাক্টলি অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের ভিলেজগুলো সেরকমই। আর ভীষণ সুন্দর একটা ভাইব, ফুল অফ গ্রিনারি, পাহাড়ের ধাপে ধাপে যে বাড়িগুলো সেগুলো মানে একটা অন্য রকমের। আর সব থেকে এরা কোনো নেচারকে কোনোভাবে ডিস্টার্ব করেনি। মানে তোমাদের আমি দেখালামই যে এরা নর্মাল কোনো গাছ, সেই গাছগুলোকে নিয়ে বাড়ি বানিয়েছে। তো পুরো দেখতেই পাচ্ছ চারিদিকটা ফুল অফ নেচার। আর বেশখানি মানে বেশ ভালোই ক্রাউডেড, তবে ক্রাউড খুবই সুন্দর। আর এটা যেটা দেখছো ফুল ফল কালার হয়ে গেছে, অ্যাজ আমরা সেপ্টেম্বরে এসছি, এখন ফল সিজন। তো চারিদিকে যেন আরও রঙে রাঙিয়ে গেছে। তো এখন হোমিও একটা ভিউ পয়েন্ট খুঁজছে যেখান থেকে পুরো এই নিচের যে লেকটা আছে, চার্চ সমেত খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এখন খুঁজছে ইন্টারনেটে, লেটস সি। না হলে এখানে লোকাল কোনো শপে আমাদের দেখাতে হবে এটা কোথা থেকে আমরা দেখতে পাবো। হালস্টাড ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল এটা পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ ছাড়া আর কিছুই নয়। প্রকৃতি তার সমস্ত রং রস জৌলুস দিয়ে এই গ্রামটাকে সাজিয়েছে, এবং এই কারণেই জানো তো এই গ্রামটাকে ফেয়ারিটেল ভিলেজও বলে। আর সত্যিই অপূর্ব, সত্যিই ফেয়ারিটেল। হুম, 15 জন হয়। আলটিমেটলি ওমিও যে জায়গাটা খুঁজছিল সেটা আমরা খুঁজে পেয়েছি। আর এখন আমরা সেখানেই যাচ্ছি। পাহাড়ের একদম টপে এখানে যেতে হয় একটা ফার্নিকুলার রাইড দিয়ে, সেখানেই আমরা এখন সেই রাইডের ভিতরেই। আর যত ওপরে যাচ্ছি ওপর থেকে নিচে তাকালে যে দৃশ্য দেখছি তা একেবারেই বর্ণনাতীত। মাইকটা না, তাও কম আছে। আমি যেটা হার্ডার সুইজারল্যান্ড অনেক ওকে দেখো আঙ্গুল ওপরে উঠে দেখি এখানে ওয়ার্ল্ড হেরিটেজ ভিউ একটা স্কাই ওয়াক আছে, যেটা পাহাড় থেকে 12 মিটার এক্সটেন্ডেড। আর সেখানে তোমরা দেখতেই পাচ্ছ ফটো ভিডিওর জন্য লোকের লাইনটা। এই যে হালস্টাড গ্রামটা, দিস ভিলেজ ইজ ওয়ান অফ দি মোস্ট ইনস্টাগ্রামেবল ভিলেজ অফ দ্য ওয়ার্ল্ড। তো সেটা নিয়ে মানুষের ক্রেজ তো হবেই। তো আমরাও সেই লাইনে আপাতত দাঁড়িয়ে পড়েছি, কারণ আমাদেরও তো ছবি ভিডিও চাই নাকি। আর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। বারবার একই কথা যে ভাষায় বা বর্ণনায় প্রকাশ করার মতো এই সৌন্দর্য নয়।
স্কাইওয়াক থেকে আবার ফার্নিকুলার দিয়ে আমরা নিচে নেমে এলাম। এখন গন্তব্য হচ্ছে আবার ফেরির দিকে, মানে স্টেশন পৌঁছাতে হবে, কারণ ফিরে যাব ভিয়েনাতে। তার জন্য আমরা ফেরিঘাটে এসে দেখি লাস্ট ফেরিটা জাস্ট 2 মিনিট আগে বেরিয়ে গেছে। কি করব, ওই যে এক্সাইটমেন্টে তোমাদের জন্য ভিডিও নিয়েছি, নিজেরা আর টাইমিংগুলো দেখিনি। তবে ফেরিঘাটে ওয়েট করতে করতে আলাপ হলো এক সুইডেন প্রবাসী ইন্ডিয়ান পরিবারের সাথে, তাই সময়টা নেহাতি মন্দ গেল না। और 2-2 घंटे पानी में रात में 12 बजे फिर रात में आके फिर पूरे बीच को रात भर पार्टी करते हैं। 1 ঘন্টা অপেক্ষার পরে অবশেষে আমরা বোটে চেপে রওনা দিচ্ছি স্টেশনের দিকে। তবে এত সুন্দর একটা জায়গাকে ছেড়ে যাওয়ার সত্যিই বেশ মনোকষ্ট আছেই। এখন স্টেশন পৌঁছাতে পৌঁছাতে নতুন বন্ধুদের সাথে চলছে কন্ট্যাক্ট আদান প্রদান, কারণ ট্রাভেলের এও তো একটা বড় দিক যে নতুন মানুষদের সাথে পরিচয়, তাদের চেনা জানা, সব মিলিয়ে অসাধারণ একটা দিন। স্মৃতির পাতায় আরও এক হৃদয় পরিপূর্ণ পর্ব লিখে আমরা অবশেষে ফিরলাম ভিয়েনাতে। আশা করি তোমাদেরও ভিডিওটা বেশ ভালো লেগেছে। Spreche, ich kann das schaffen, aber nicht so fließend. Yeah, that's good. Yeah, that's good. Ja. Better jobs to finden. Genau. হোটেলের আশেপাশে ইউরোপের লেট নাইট ডিনারে যাই পেলাম সেটাই খেয়ে এখন হোটেলে ফিরলাম। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন পর্বে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।